তাজা মরা। বাহ, বড় সাইজ একটু দেখান দেন। দেখান ছোট মাছ। তো দেখাও কি কি মাছ পাইলি। তেলাপিয়া, ট্যাগ, বাটা, একটা পেয়েছে না? তো দেখাও, বের করে দেখাও। কখন থেকে ধরছো? 10 মিনিট। তো অনেক মাছই পেয়ে গেছো। এই ওই যে আপনার মাথার পেছনে ও, এই কয়টা পেয়েছেন? সুন্দর। হ্যাঁ ভাই, এই কোনাটায় খোঁজেন ভাই, তাকান এ দেখেন, এইখান থেকে এই দিকটা খোঁজেন। হ্যাঁ, এই দিকটা খোঁজেন। হ্যাঁ, আপনি যেখানে আছেন এইখানে খোঁজেন।
আমার বাড়ি একদম কড়া বিল চাইছে কড়া বিল চাইছে আরে পানি খেতে গেলে ঘুরছি যখন পুকুরের মাছ ধরার পরে চাষিরা কিন্তু বা যে পুকুর নিয়েছিল সে বিষ দিয়েছিল, তার ফলে কিন্তু সেই মাছগুলো ধরা হচ্ছে। বড় মাছ একটু দেখাও দেখাও দেখাও। বড় একটি মাছ তেলাপিয়া এবং অনেক মাছ পেয়েছে। তো মূলত পুকুর ছেড়ে দেওয়ার সময় কিন্তু আসলে বিষ দেওয়া হয় যাতে পুকুরের ভিতরে আর কোনো প্রাণীদের অস্তিত্ব না থাকে, যার ফলে এইভাবে কিন্তু গ্রামে মাছ ধরা থাকে। যখন এরকম পুকুরগুলো আসলে মাছ ধরতে ধরতে শেষ হয়ে যায় সময়, ঠিক শেষ মুহূর্তে কিন্তু মাছ তুলে নেওয়ার পরে কিছু মাছ থাকে সেগুলো পুকুরটাকে আবার পুনরায় নতুনভাবে মাছ চাষের আগে কিন্তু যে পুকুর নিয়েছিল তারা কিন্তু আবারও সে বীজ দেয়। বীজ দেওয়ার ফলে যে ভেতরে যে ইয়ে থাকে সম্পূর্ণ মারা যায় এবং মারা যাওয়ার পরে আবার নতুন করে কিন্তু পুকুরে মাছ ছাড়ে। এটা পুকুরের মূলত সিজন শেষ হয়ে গেলে এটা করে থাকে। আর সেইতে কিন্তু সবাই মাছ ধরতে নেমেছে, যেহেতু এই পুকুরটিতে আর মাছ চাষ করবে না, সেহেতু লাস্ট সময় কিন্তু তারা মাছ পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছে এবং পেয়েছেও। ভালো লাগলো দেখে, অনেক দিন পরে কিন্তু এরকম দেখলাম। আমরা ছোটোবেলায় কিন্তু এরকমভাবে মাছ ধরতাম, যখন পুকুরে তাদের মাছের সময় শেষ হয়ে যেত বীজ দিত এবং তখন আমরা কিন্তু নেমে বড় বড় মাছ ধরতাম এবং খুবই আনন্দ লাগতো। বিশেষ করে ডিসেম্বর মাস বা শীতের শেষের দিকে বা বর্ষার প্রথমের দিকে এই কাজটি করে থাকে। ভালো লাগতো। স্কুল ছুটির শেষে এসে কিন্তু আমরা মাছ ধরতাম, ভালো লাগতো। আর আশায় থাকতাম যে কবে বীজ দেবে এবং কবে আমরা সে মাছ ধরবো। আর তাই সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাকৃতিক পুকুরে এভাবে মাছ ধরতেছে দেখে একটু ভিডিও বানালাম এবং আপনাদের দেখানোর জন্য। আর পাশে দেখতেছেন সুন্দর একটি জলাশয়, অনেক সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। পিতামাতাকে ভালোবাসবেন। আর নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।